তিরুম্বার স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছেন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসে চমৎকার এক বোলিংয়ের প্রদর্শন করেছিলেন টাইগার এই পেসার। চেন্নাইর এই দুই ওপেনার জনি ভেরেস ও বার্সি রামসিমের পরীক্ষা নিচ্ছিলেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে প্রতিপক্ষের দুই বোলারের ব্যাটিংয়ের আলো ছড়িয়েছেন বাংলাদেশ পেসার। মুস্তাফিজ নিজের ওভারে ষষ্ঠ ডেলিভারিতে সুযোগ তৈরি করেছিলেন। সময় প্রতিপক্ষের ব্যাটার বার্সি রামসিমের ব্যাটে বল লাগিয়ে করানো আবেদন করেছিলেন এলবিডব্লিউর, কিন্তু মুস্তাফিজুর রহমানের এলবিডব্লিউর আউটের সাড়া দেননি অনফিল্ড আম্পায়াররাও। সময় দেরি করেননি রুদ্রাজ গায়কোয়াড়। মুস্তাফিজুর রহমানকে কিছু জিজ্ঞাসা না করে রিভিউ নিয়ে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ভারতীয় এই অধিনায়ক। মুস্তাফিজুর রহমানের মাথায় হাত প্লিজ না করেছিলেন রুদ্রাজ গায়কোয়াড়কে রিভিউ না নিতে। মুস্তাফিজুরের কথা না শুনেই রিভিউ নিয়ে নিয়েছিলেন তিনি। এরপর মহেন্দ্র সিং ধোনিও গায়কোয়াড়কে বোঝাচ্ছিলেন বলটা ব্যাড স্টাম্পের সম্ভাবনা রয়েছে। রুদ্রাজ গায়কোয়াড় রিভিউ নিয়ে নিয়েছিলেন। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত পাঠিয়ে দিয়েছেন থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা গেল বল শুরুতে ব্যাড স্পর্শ করেছেন বাবসিম রানার। নষ্ট হয়েছে চেন্নাই সুপার কিংস এর রিভিউ। পরে রিভিউ নষ্ট দেখে মুস্তাফিজুর রহমানের দিকে আঙ্গুল তাক করে রুদ্রাজ গায়কোয়াড় দেখিয়েছিলেন, জি ঠিক বলেছিলেন বোলিং করে।